আমরা অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম গেলে দেখতে পাই এখানে কিন্তু এ ধরনের ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে শুনছি কিভাবে এ ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই একটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি, কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গেলে দেখতে পাই যে এ ধরনের ইসলামিক ভিডিওগুলো খুবই ভাইরাল হয়ে থাকে, খুবই জনপ্রিয়তা পায়। এডিটিং করে করে মানুষ আপলোড করলে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। ওখান থেকে মানুষ মনিটাইজেশন করে তাদের চ্যানেল থেকে পেজ থেকে টাকা ইনকাম করতে হচ্ছে। আমরা আজকে দেখবো এ ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও গুলা কিভাবে তৈরি করতে হয়। এ ধরনের ইসলামিক ভিডিও গুলার উপর একটা ফিল্ম দিয়ে ওখানে টাইটেল কিভাবে এ ধরনের ইসলামিক ভিডিও গুলা। বন্ধুরা, চলেন ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সাথে থাকুন। আমরা মোবাইল স্ক্রিনে আসার পর প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটিকে ডাউনলোড করে নিব। আমরা প্লে স্টোরে গিয়ে এখানে ইনশট লিখলে চলে আসবে। তো আমার ক্ষেত্রে যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করব না। আমি আমার অ্যাপটাকে ওপেন করে নেব। ইনসার্ট অ্যাপটা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করার ইচ্ছে থাকে, এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন একদম প্রিমিয়াম ভার্সন। তো আমরা ইনশটে ঢুকে যাব। ইনশট আসার পর এখানে দেখতে পারবেন ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর নিউ প্লাস আছে, এটিতে ক্লিক করবেন। এটি ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে। আপনি যে ভিডিওটাকে এডিট করতে চান এটিকে নিয়ে নেবেন। তো আমরা আমাদের ওয়ার্কটাকে নেওয়ার পর আমরা এটিকে কাট করে ছোট একটা ক্লিপ নিয়ে নেব। আমাদের যে পছন্দনীয় লাইনটা থাকবে তার জন্য আমরা ওয়ার্কটাকে একটু শুনবো, আপনারা শুনে নেবেন। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? থেকে শুনে নেওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেব। তার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখানে উপরের থেকে স্প্লিট এটিতে ক্লিক করে দুই দিকে দুটা হয়ে যাবে। আমাদের যে অংশটা কেটে ফেলতে ইচ্ছা এটির উপর ক্লিক করে ডিলিটে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের লাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু থেকে লাস্টের অংশটাও কেটে ফেলে দেব। তো আমাদের ওয়ার্কটা থেকে গেছে, যে ভিডিওটা এডিটিং করবো এটা। তারপর এই লেয়ারের উপর ক্লিক করে এখানে ক্যানভাস আছে, ক্যানভাসে ক্লিক করে আমরা 4:5 যে রেশিওটি আসছে এটি সিলেক্ট করে দেবো। এটি দেওয়ার পর আমরা আমাদের ওয়ার্কটিকে সুন্দরভাবে এখান থেকে এটা 50 করে দিয়ে রাইট টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিল্টারে ক্লিক করবো। ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করে লাইটিংস এটি একটু কমিয়ে দেবো। এটা কমিয়ে দেওয়ার পর ওয়ারমার্ক এটি এটা একটু বাম দিকে টেনে দেবো। এটা বাম দিকে দেওয়ার পর স্যাচুরেশনে যাব। এটা একটু কমিয়ে দেবো, হালকা করে কমিয়ে দিলাম। প্রিন্ট প্রিন্ট আসছে এটিতে, এটি একটু বাড়িয়ে দেব। তারপর SSL লেখা আছে এটিতে ক্লিক করে আমরা এখানে এটাকে একটু বাড়িয়ে দেব। হলুদটা একটু বাড়িয়ে দেব, সবুজটা একটু কমিয়ে দেব, গ্রিনটা একটু বাড়িয়ে দেব। তারপর এটি একটু কমিয়ে দেব। রেড কালার যেটা আছে এটিকে একটু বাড়িয়ে দেব। এটিকে ক্লিক করে আমরা আর একটু বাম দিকে টেনে এখানে বিগনেট লেখা আছে এটিতে ক্লিক করে এটি একটু বাড়িয়ে দেবো। তারপর থেকে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কটার কালার একটু পরিবর্তন হয়ে গেল। তারপর থেকে ক্লিক করে দেবো। আমরা এবার সেভিতে ক্লিক করে দিবেন। সেভিতে ক্লিক করে আপনার গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের যে ভিএনজিটার উপর টাইটেল লিখবেন ওই ভিএনজিটাকে নিয়ে নেবেন। তো আমি এই ভিএনজিটাকে নিয়ে নিলাম। এই ভিএনজিটাকে নিয়ে আমরা একটু সুন্দরভাবে বসিয়ে দেবো। আমাদের যেখানে বসাইতে হয় সেখানে আমরা বসিয়ে দিলাম। এটিকে বসিয়ে দেওয়ার পর আমরা এটির লেয়ারের উপর ক্লিক করে এখানে এটার ডান পাশে একটা তীরের মতো অপশন দেখা যাচ্ছে, এটির উপর ক্লিক করে ভিডিও এন্ড এটাতে ক্লিক করে দেবো। এটা পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে আমাদের ফিল্মটা। তারপর এটিকে ক্লিক করব। এটিকে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা টাইটেল লিখে দেবো। এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আবার টেক্সটে ক্লিক করব।
টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনাদের যে টেনশন থাকবে এটিকে লিখে দিবেন। আমি নর্মালি বাংলাতে লিখে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। মানে আমি এটিকে লিখে দিলাম। আপনাদের যে ওয়াজের যে সুন্দর লাইনটা থাকবে এটিকে লিখে দিবেন। ওয়াজটার সম্পর্কে একটা টাইটেল এখানে লিখে দিবেন আপনারা। তো আমি এটিকে লিখে দিলাম। এটিকে লিখে দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দেবো। যদি আপনাদের ক্ষেত্রে এরকম ফন্ট বা এরকম কালার না থাকতে পারে, অন্য ধরনের থাকতে পারে, তার জন্য আমরা এখানে এডিট একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার পরিবর্তন করে দিতে পারেন। আমি এটাতে রেখে দিলাম। আপনারা চাইলে বর্ডারও দিতে পারেন, এটা বর্ডার অপাসিটি কমাতে পাঠাতে পারেন। আমি বর্ডার কালারটা একটু পরিবর্তন, এটি দিয়ে ঠিক ক্লিক করবো। লেয়ারের লাস্টে যে তীর অপশনটা আছে এটা ক্লিক করে ভিডিও এন্ড এ করে দেবো। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিও ধরে কিন্তু এটা এখানে থেকে যাবে, এখানে থেকে ধরে আর একটু বড় করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের মালাকুল ওয়াজটাও মোটামুটি সুন্দর হয়ে গেল। তারপর আমরা একটা অডিও সিলেক্ট করব, তার জন্য অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে মিউজিকে ক্লিক করব, মিউজিকে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক করব। মাই মিউজিকে ক্লিক করলে আপনার যে অডিও ফাইল আছে সমস্ত অডিও কিন্তু এখানে শো হবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো অডিওটাকে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা অডিও নিয়ে নিলাম। অডিওটাকে আমরা ভালোভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটার শেষ অংশে গিয়ে এটার উপর ক্লিক করে ক্লিক করে বাকি অংশটা আমরা ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন মালাকুল আমরা এটির ভলিউমটা একটু কমিয়ে দেবো যেন আমাদের শুনতে একটু ভালো লাগে। মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবি। তো সবকিছু হয়ে গেলে আমাদের এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। আমরা আবারও ফেসবুকে ক্লিক করবো, ফেসবুক ক্লিক করে আবার ফেসবুক লাস্টে ফেসবুকে ক্লিক করে এখান থেকে আমরা একটা রিলিজ ভিডিও নেব। ব্যালেক ব্যাকগ্রাউন্ড রিলিজ ভিডিও লিখে সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এই ভিডিওগুলো। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবো। আমরা এটিকে নেওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে গেলে এই লেয়ারটির উপর আমরা ক্লিক করে ব্লেন্ডেড দিয়ে এটাকে লাইটিং করে দেবো। লাইটিং করে দিলে দেখতে পারবেন মালাকুল কত সুন্দরভাবে এটি হয়ে গেল। তারপর আমরা প্রথমে যে সিন যেটা সিলেক্ট করছি এটার উপর ক্লিক করে দেবো, এটিকে ক্লিক করবো। আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে আপনারা এখান থেকে চাইলে এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো, এটি আমাদের গ্যালারিতে সেভ করে দেবো। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আমি বিদায় নিচ্ছি।